শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। মহালয়ার ভোরে তার জলদ গম্ভীর গলা যখন ইথার তরঙ্গ বেয়ে পৌঁছে যায় ঘরে ঘরে, তখনই তো প্রতিটা বাঙালির হৃদয়ে পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের আবাহন। স্মার্টফোন, ইউটিউব লাইভ বা ডিজিটাল প্ল্যাটফর্মের ভিড়, এসব কিছুর মধ্যেও রেডিওয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী না বাজলে বাঙালির কাছে মহালয়ার ভোর তো অর্থহীন। তাই তো মহালয়ার আগে রেডিও সারাইয়ের দোকানগুলোতে কর্মব্যস্ততা তুঙ্গে থাকে। বর্ধমানের পুরনো দোকান শান্তি রেডিওতে ভিড় জমেছে আগের থেকেও বেশি। দোকানের মালিক নিমাই মোদক হাসতে হাসতে বলেন, যতই নতুন অ্যাপ আসুক না কেন, রেডিওর আবেগটা আলাদা। এবছর ভিড়টা একটু বেশি। হ্যাঁ, লোকে খেয়ে পেয়েছে সকাল থেকে। হ্যাঁ, আমাকে এঁকে দাও, আমাকে এঁকে দাও, দাঁড়া হবে তো দেবো। ছুটে বেড়াচ্ছি ভোরে উঠছে থেকে রেডিও। আমি জানি যে আমি রেডিও দোকান করি, রেডিওতে বেশি শুনছি। হ্যাঁ, যারা টিভি দোকান করে তারা তাদেরটা বুঝবে কতখানি আসছে কী আসছে। টিভি এবং মোবাইল আমার তো মনে হয় বোধহয় অবহেলার সঙ্গে ওরা দেখে। ওরা দেখেনি ইয়েতে টিভিতে টিভিতে হেমামালিনী নাচছে দুর্গা হয়ে, কেউ দেখবে আমি প্রণাম করবো? ইজ ইট পসিবল? হ্যাঁ, কখন পারবো না, কিন্তু এতে হাজ্যের হবে। দেবী যখন বলবে না, এতে হাজ্যের হবে। আগের থেকে অনেক বেশি লোক এখন রেডিও শুনছেন বলেও দাবি প্রবীণ নিমাই বাবুর। তখন একটা বাড়িতে একটা রেডিও ছিল, 2-3 জন মেম্বার হতো। হ্যাঁ, একটা রেডিও ছিল, কিন্তু এখন বাড়িতে 2-3টে রেডিও। সে মেম্বারও বেড়েছে, একটা বাড়িতে 20 মেম্বার বেড়েছে। সেইভাবে দেখবে না, এটা ইকোনমিক্যালি আসুন। আমার বরাবরই আমি তো এই করি খাই, আমার 2 মুঠো ভাত তো এই করি। আজ মহালয়া বলে না, হ্যাঁ, রেডিও কাজগুলো বরাবরই করি, বরাবরই আমার খদ্দের থাকে। আমি এখানে করছি 40 বছর। হ্যাঁ, এখন আমার 76 বছর বয়স, তখন আমরা 60 বছর এই কাজ করছি। তখন গুমডারি ভালো করে বলিনি, তখন দিয়ে কাজ শিখছি। তখন প্রত্যেক ঘরে একটা করে রেডিও থাকতোই মাস্ট। হ্যাঁ, এই কারণে হয়তো রেডিওর উপর অত ইয়ে নেই, গ্রাহ্য নেই কারণ সবাই অনীহার উপরে। আমার তো মনে হচ্ছে বেড়েছে রেডিও বিক্রি। আমাকে অনেকেই জিজ্ঞেস করে রেডিও কোথায় বিক্রি হয়, রেডিও কোথায় বিক্রি হয়। হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করে, কিনতে তো ছুটছে সব। যদি সেরকম ভালো রেডিও পাওয়া যায় না, ফিলিপসের ওখানে অত টাকা দাম, 1000 টাকার উপর রেডিওগুলো বাজে রেডিও করছে। শুধু নিমাই বাবুই নন, তার দোকানে আসা পুরনো রেডিও প্রেমিকরাও এই একই বিশ্বাস জারিত রেখেছেন। যেমন শিবু কংসবণিক আজও রেডিও ছাড়তে পারেননি। রেডিওতে মহালয়া শুনে যেরকম আনন্দ আমরা পাই, বা আমাদের পূর্ববর্তী জেনারেশনেরা, এই সমস্ত জিনিসগুলোতে মানে ডিজিটালগুলোতে তত একটা আনন্দ নেই। আমি নিজেও রেকর্ড করি যে আমার এই ছোটো ফোন দাদার এখান থেকে। দাদার সাথে আমার প্রায় 32 বছরে পরিচয় নিমে যাতেন। তবে কমেছে, অনেকটাই কমে গেছে। আগে যেরকম আমরা ফিলিপস বা প্যানাসোনিক এই সমস্ত ব্যবহার করতাম, বা বিভিন্ন রকমের কোম্পানির সন্তোষ, এখন অনেকটাই কমেছে। মহালয়ার আগে তো মানে বিশাল ডিমান্ড, শুধু যে দাদার এখানে তাই নয়, অনেক জায়গাতেই। মহালয়ার ভোর তাই শুধু দেবীপক্ষের সূচনা নয়, এটি বাঙালির কাছে এক অন্য আবেগ। আর সেই আবেগের সঙ্গে এখনো জড়িয়ে আছে সেই যন্ত্র রেডিও। জেন জি হয়তো এই অনুভবের শরিক হতে পারবে না, কিন্তু মধ্য 30ও খুঁজে পায় অন্য অনুভব। পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল। Q-Carpin presents The World Sharod Shrestho 2025, powered by Desh Jasmine Coconut Hair Oil, Sister Nivedita University, Joto Kando Kolkata The Calcutta Kiss, Comfort Lady, Your Everyday Wear, এবং সুরজিৎ কালা, Wealth Architect।